আমাদের শুভ ভাইয়া আছে। তো শুভ ভাইয়া তোমাদেরকে ভর্তি যুদ্ধে কিভাবে এগিয়ে থাকতে হবে এখন থেকে সেটা নিয়ে দু একটা কথা বলবেন। শুভ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন ফিল হচ্ছে সবার? তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল 15 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি রাতে কার কার ঘুম হয় নাই? অনেক মানুষ। 15 ফেব্রুয়ারি সকালবেলা মনে হচ্ছিল পরীক্ষার হলে যাই কিছুই লিখতে পারবো না, এমন কে গেছিলাম। যেদিন রেজাল্ট দিছিল সেদিন সকালবেলা অনেক ভয় হচ্ছিল, প্রচুর মানুষ। আর যেদিন রেজাল্টটা দিয়ে দিল নিউজ পাওয়ার পর কেমন ফিল হচ্ছিল সবার? তো আমরা ম্যাট্রিক পরীক্ষা এই 2 বছরের একটা জার্নি ছিল। বাট আমার মনে হয় এমন অনেকে আমরা এখানে আছি যারা ক্লাস 9-এ যখন আমাদের যাত্রাটা শুরু করছিলাম, ক্লাস 9-এ আসলে আমরা অত এফোর্ট দিয়ে পড়া হয় নাই, দেখতে দেখতে ক্লাস 10 চলে আসছে। বাট যখন আমরা ক্লাস 10-এ উঠছি তখন ফিল হয়েছিল যে ভাই সময় মাত্র আর 1 বছর আছে, এখন আমাকে সিরিয়াসলি পড়তে পারতে হবে। এবং এইটা যখন ফিল হয় তখন আসলে পড়াশোনাটা শুরু হয় আমাদের লাইফে। এবং আমি জানি আমার সামনে এখানে অনেক স্টুডেন্ট এমন আছেন যারা আসলে লাস্ট 6 মাসে হিউজ এফোর্ট দিচ্ছেন এবং আসলে এই 6 মাসের এফোর্টটাই আপনাকে A+ তুলতে সাহায্য করছে। এমন কে কে আছেন? প্রচুর স্টুডেন্ট। এবার ভাইয়া আপনাদেরকে কংগ্রেচুলেশন জানার সাথে সাথে ছোট্ট 2-একটা ভয়ের সংবাদও শেয়ার করতে চাই। আমাদের ক্লাস 9-10-এর পর ম্যাট্রিক পরীক্ষায় সাকসেস রেটটা যত বেশি হয়, এই ম্যাট্রিকের GPA 5 প্রাপ্ত আমরা যখন ইন্টারে চলে যাই এবং ইন্টারের বোর্ড এক্সামটা যখন দিই তখন কিন্তু A+ এর সংখ্যাটা একটু হলেও কমে যায়। তো কেন কমে সেটা যদি একটু বলি ভাইয়া, আমাদের 9-10-এ আমরা পড়াশোনার সুযোগ পেয়েছিলাম 2 বছর, আর ইন্টারে যখন উঠবো পড়ার টাইমটা কমে চলে আসবে 1.5 বছর। সিলেবাস থেকে আগের মতোই থাকবে, সিলেবাস হয়ে যাবে প্রায় 3 থেকে 5 গুণ। তো আমার সময় হচ্ছে কমে যাচ্ছে কিন্তু সিলেবাস বেড়ে যাচ্ছে। সময় কমা বা সিলেবাস বাড়া, এই ব্যাপারটাকে যারা হ্যান্ডেল করতে শিখবে, যারা একদম প্রথম থেকেই লেগে থাকবে, তারা শুধু ইন্টারে A+ই পাবে না, ইন্টারের পরে মেইন যে জার্নিটা থাকবে যেটা হচ্ছে অ্যাডমিশনের জার্নি আমরা বলি, এবং সেখানে যারা সাকসেস পাবে তারাই আসলে রিয়েল সাকসেসফুল হবে। তো ওইটা তাদের দ্বারাই সম্ভব হবে যারা একদম প্রথম থেকেই এই ব্যাপারটার সাথে লেগে থাকবে। ইন্ডিয়ার এক্স প্রেসিডেন্ট APJ আব্দুল কালামের একটা সুন্দর উক্তি ছিল যেটা আমরা সবসময় শুনে থাকি, স্বপ্ন সেটা না যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন যেটা আমাদেরকে ঘুমাতে দেয় না। এই যে আমরা এখন A+ পাইছি, আমাদের কি স্বপ্ন জাগতেছে না আমরা ইন্টারও এরকম একটা অনুষ্ঠান হবে এবং সেই অনুষ্ঠানেও আমরাই হচ্ছে A+ প্রাপ্তদের মধ্যে থাকবো, এবং সেই অনুষ্ঠানেও আমাদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে তোমরা সবাই কি পাইছো, আমরা তখনও চিৎকার করে কি বলবো? ওদের GPA 5। এবং যখন আমাদের স্বপ্নের জায়গাটা আসবে যে কে কে বুয়েটে চান্স পাইছো, তখনও আমরা হাত তুলে বলবো আমরা বুয়েটিয়ান। কি বলবো আমরা? কে কে বলতে চাই আমরা মেডিকেল? ভেরি গুড। একটু তোমাদের সাথে শেয়ার করি, আমি যখন ম্যাট্রিক পাড়ি দিয়ে ইন্টারে উঠি আমার মেইন টার্গেট ছিল হচ্ছে বুয়েটে পড়ার, কারণ আমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল। সো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা শুরু হয় কখন সেটা যদি একটু বলি, ক্লাস 10-এ আমাদের যখন ফিজিক্স পরীক্ষা হয়, ফিজিক্স পরীক্ষা একবার একজন স্যার খাতা কাটছিলেন, খুবই কড়া করে খাতা কাটতেন। তোমাদের সময় তোমরা সিকিউ দাও 50 মার্কসের, আমাদের সময় সিকিউ হতো 40 মার্কসের, আর 35 থাকতো হচ্ছে MCQ। সো 40-এর মধ্যে পাস ছিল 12-তে। সো পুরা ক্লাসের মধ্যে 65 জনের মধ্যে পাস করছিল মাত্র 10 জন, এর মধ্যে 9 জন পাইছিল 40-এ 12, যেটা হচ্ছে পাস মার্কস। একটা স্টুডেন্ট ছিল যে হচ্ছে 15 পায়ে হাইস্ট মার্ক পাইছিল, সেই স্টুডেন্টটা ছিলাম হচ্ছে আমি। তো সেটা যখন প্রথমবার পাই, আমার আশেপাশের ফ্রেন্ডরা বলতেছিল যে তুই তো
ফিজিক্সে হাইয়েস্ট পাইছিস তাহলে তুই বুয়েটে পড়তে পারবি। এইটা হচ্ছে প্রথমবার আমি শুনতে পাইছিলাম, তখন ক্লাস 10-এ পড়ি। এই জিনিসটা যখন আমি শুনি তখন থেকে আমার মনে হয়েছিল যে আমাকে যেমনি হোক যেভাবেই হোক বুয়েটে টিকতেই হবে। সো আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন পুরো একটা স্কুলে 800 স্টুডেন্টের মধ্যে আমার পজিশন ছিল 200। কত ছিল আমার পজিশন? আর যখন আমি বুয়েট ভর্তি পরীক্ষা দিই পুরা বাংলাদেশের মধ্যে আমার পজিশন ছিল 12। তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই আপনি একটা স্কুলে 200 থেকে পুরো বাংলাদেশে 12, আপনি কিভাবে এই জিনিসটা করছেন, আমি জাস্ট একটা কথা বলবো, আমাকে যদি আমার ইন্টার লাইফের ব্যাপারে কেউ জিজ্ঞেস করে আমি সেটা সামারি একটা সেন্টেন্সের মাধ্যমে বলবো। আমি যদি কখনো ইন্টারে ফেসবুকে 1 মিনিট ওয়েস্ট করতাম বা 1 মিনিটের জন্য লগ ইন করতাম, 1 মিনিট পরে আমার মাথায় চিন্তা শুরু হইতো যে এই 1 মিনিটে তো আমি যদি ফেসবুকে না থাকতাম আমি 10টা এমসিকিউ এক্সট্রা পড়তে পারতাম। এই ছিল আমার অনুভূতিটা, এবং এই ডেডিকেশনটা আমাকে হচ্ছে শেষ পর্যন্ত লেগে থাকতে সাহায্য করছিল। তো আমরা এই ইন্টারে জার্নিটা কে কত স্ট্রংলি পাড়ি দিব, কে প্রথম থেকে কত বেশি লেগে থাকবো, সেটা আমাদেরকে নির্ধারিত করে দিবে আমরা কি শুধু বোর্ড পরীক্ষায় A+ পাবো নাকি অ্যাডমিশনও ভালো করব। যারা হচ্ছে ইন্টারের প্রথম থেকেই একদম ভালো করে লেগে থাকবে তারা শুধুমাত্র মেডিকেলেই চান্স পাবে না, তারা শুধুমাত্র বুয়েটেই চান্স পাবে না, তারা মেডিকেল, বুয়েট, ঢাকা ভার্সিটির সবগুলোতেই চান্স পাবে।